এখন আমরা ঢাকার উদ্দেশ্যে ফ্লাই করছি। সো আমরা এখন আছি প্রায় 36,000 ফিট উপরে। সো আমাদের এখন খাওয়া দাওয়া চলছে। সো আমাদেরকে বিফ খিচুড়ি দিয়েছে, সাথে ড্রিঙ্কস আছে, পোলাও। ও আজকে পোলাও দিচ্ছে, আগের দিন বিফ খিচুড়ি দিয়েছিল। পোলাওটা মজা না? তো আমরা এখন সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 40,000 ফিট উপরে অবতরণ করছি। আমাদের বিমানের গতি এখন ঘন্টায় 900 কিলোমিটার। তো জাস্ট অসাধারণ অসাধারণ, মানে আল্লাহর প্রকৃতি, মানে সমুদ্রের পৃষ্ঠ থেকে 40,000 ফিট উপরে সৌন্দর্য জাস্ট মনোমুগ্ধকর। মানে স্বপ্নের মতো সব কিছু লাগছে। মেঘগুলা মানে একদম বাতাসে ভেসে বেড়াচ্ছে, তোলার মতো লাগছে পুরা পৃথিবীটা গোল।
আমরা এখন ল্যান্ড করতেছি। আমরা গন্তব্য দিয়ে একদম কান ব্লক হয়ে যেতেছে আমাদের। কান ব্লক হচ্ছে না বাবা? কেমন লাগছে বাবা? কেমন লাগছে দেখি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তুমি চাইনা কথা বলো আমার সাথে? চাইনিজ তো সে চাইনা কথা বলো আমার সাথে? চাইনা কথা মালয়েশিয়ার কথা বলে। চাইনা তো দেখো 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 ওর কথাগুলো শুনলে মনে করে যে চাইনা কথা বলে। হ্যাঁ দেখো মাশাআল্লাহ এগুলো দিচ্ছে কি? মাশাআল্লাহ 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 বাবা মাশাআল্লাহ। আমরা এখন ল্যান্ড করতেছি, মেঘের মধ্যে দিয়ে আমরা নামতেছি এখন। আলহামদুলিল্লাহ আমরা কুয়ালালামপুর থেকে প্রায় 40,000 ফিট উপর দিয়ে 900 কিলোমিটার বেগে কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে ঢাকা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমরা প্রায় 3.5 ঘন্টার দীর্ঘ পথ পাড়ি দিয়ে এখন হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ল্যান্ডিং করব। সো আলহামদুলিল্লাহ মহান আল্লাহর প্রতি, তিনি আসলে এত বিশাল সুবিশাল মানে সাগর আকাশ পাড়ি দিয়ে আমাদেরকে সুস্থভাবে এত সুন্দরভাবে আমাদেরকে একটা ট্যুর করার ব্যবস্থা করে দেওয়ার জন্য। সো ঢাকা শহরের সব বাড়িগুলা ছোট ছোট লাগছে, একদম মনে হচ্ছে একটা গ্রাম। কুয়ালালামপুর শহরের তুলনায় মনে হচ্ছে একটা গ্রামে আসছি। কুয়ালালামপুরের গ্রামগুলো যেমন ঠিক সেম মনে হচ্ছে আমার কাছে এখন। সো আমাদের দেশের আসলে এখনও অনেক ডেভেলপমেন্ট বাকি। আমার কাছে মনে হয়েছে যা 70 থেকে 80 বছর আমরা পিছিয়ে আছি। তো ইনশাল্লাহ আমাদের হার্ডওয়ার্ক প্লাস আমাদের মাইন্ডসেট মানসিকতা সব কিছু যদি ঠিকঠাক থাকে, আমরাও ইনশাল্লাহ একদিন এরকম একটা উন্নত দেশে পরিণত হতে পারবো ইনশাল্লাহ। তবে তার জন্য প্রয়োজন কোঅপারেশন, ধৈর্যর। কারণ যেটা দেখে আসলাম যে দেশে প্রত্যেকের সাথে অনেক ভালোভাবে কোঅপারেশন করছে, তাদের একটা ইউনিটি আছে, দ্যাটস ওয়াই তারা গ্রো করছে। তো আমাদের এই দেশে এই জিনিসটার অনেক অভাব দেখা যায়। তো আশা করি ইনশাল্লাহ ভবিষ্যতে আমাদের দেশও এরকম উন্নত হবে। আমাদের কালচার সংস্কৃতি সবই আমাদের পরিবর্তন হবে, শুধু সময়ের অপেক্ষা। তো এই আর কি। তো আলহামদুলিল্লাহ ফর অল। সো নাও উই আর ল্যান্ডিং, জাস্ট উই আর ওয়েটিং ফর ল্যান্ডিং। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা ল্যান্ড করে ফেলছি। উই আর সেফলি ল্যান্ডেড। স্থানীয় সময় বিকাল 5:50 এবং বাহিরের তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস। আপনাদের ব্যক্তিগত নিরাপত্তার সাথে অনুগ্রহ করে সকলের সিট বেল্ট চেপে রাখুন।
সিটবেল্ট বাঁধা আলোর সংকেত চিহ্নিত না যাওয়া পর্যন্ত, উড়োজাহাজটি সম্পূর্ণরূপে না থেমে যাওয়া পর্যন্ত এবং ক্যাবিনের আলোটি সম্পূর্ণরূপে জ্বলে না ওঠা পর্যন্ত আপনারা সকলে নিজ নিজ আসনে অবস্থান করুন। উড়োজাহাজ থেকে অবতরণের পূর্বে আপনাদের ব্যক্তিগত জিনিসপত্রগুলি সাথে নিয়েছেন কিনা সেটি ভালো করে দেখে নেবেন। মাথার উপরের লকারটি খোলার সময় সাবধানে খুলবেন যাতে ভারী কিছু পড়ে গিয়ে অন্য কাউকে আঘাত না করে। টার্মিনাল বিল্ডিং এর ভেতরে প্রবেশ না করা পর্যন্ত এবং ধূমপানের জন্য নির্দিষ্ট এলাকা ব্যতীত ধূমপান সম্পূর্ণ করছে। ক্যাপ্টেন সুলিস্তিয় এবং তার মন্ত্রীদের পক্ষ হতে ইউএস বাংলা এয়ারলাইন্সে ভ্রমণ করার জন্য তাদের সকলকে আরো একবার আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং আশা করছি ভবিষ্যতে আবার So, দেখা আমার হবে। বাবা ঢাকায় আপনাদের সকলের অবস্থান নিরাপদ ও আনন্দময় হোক। আল্লাহ হাফেজ। টাটা বাবা, টাটা দিয়ে যাও। Ladies and Ta-ta. gentlemen, welcome to President Shahshar International Airport flight. সো আমরা এখন নামবো, আমাদের ট্রেন চলে এসেছে হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট টার্মিনালে। সবাইকে অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।